হ্যালো স্টুডেন্ট, তোমরা থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো যে আজকে পড়ানো হবে না। তো একটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করার জন্য তোমাদের সঙ্গে এলাম। একটা ভিডিও আলাদা করে আমাকে তৈরি করতে হচ্ছে। দেখো, আমি এত টিউশন পড়াচ্ছি, তারপরে দেখো অনেক টিউশন থাকে, অনেক কাজকর্ম থাকে, তারপরেও তোমাদের জন্য দেখো ভিডিও রেডি করি। তো যথেষ্ট টাইম লাগে তোমাদের ভিডিও তৈরি করার জন্য। আমার এত ব্যস্ততার পরেও দেখো আমাকে একটু সময় বের করে এই জিনিসটা ডিসকাস করতে হচ্ছে, খুবই প্যাথেটিক। তো কিছু করার নেই, দেখো সিচুয়েশন এলে তো হ্যান্ডেল করতেই হয়, সেটা আমরা সবাই জানি। তো কিছু করারও নেই, আমার কিছু করারও থাকে না তখন। তো যেটা নিয়ে আজকে আলোচনা করব, দেখো আমার কিছু প্রিভিয়াস লেকচারে দেখো কয়েকদিন ধরে একটা আইডি থেকে ভুলভাল কিছু কমেন্টস আসছে। তো একটাই আইডি থেকেই আসছে। তো তোমরা দেখো যারা চ্যানেলটাকে ফলো করছো, তোমরা অন্তত বুঝতেই পারছো বা তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলটা। দেখো আমার খোলার উদ্দেশ্য হচ্ছে, দেখো ইংলিশ প্ল্যাটফর্মে অথবা হিন্দি প্ল্যাটফর্মে দেখো অনেক চ্যানেল রয়েছে। তো ফিজিক্সের অনেক ভালো ভালো চ্যানেল রয়েছে, স্যারেরা অনেক ভালো করে পড়ান। তো আমি প্রথমে দেখো চাই কি, যে আমার ল্যাঙ্গুয়েজে বাংলা ভাষাতে, আমার যেটা মাতৃভাষা, যেটাতে আমি কমফোর্ট ফিল করি, ওই ভাষাতে দেখো তোমাদেরকে ট্রিট করতে চাইছি। যতটা আমার মধ্যে আমার জ্ঞান রয়েছে, আমার যতটা শিক্ষা দীক্ষা রয়েছে, আমার গুরুর কাছ থেকে যতটা আমি পেয়েছি, তো তোমাদের মধ্যে আমি ডেলিভার করার চেষ্টা করছি। দেখো এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার চ্যানেলটা খোলা। তো একটা এডুকেশন চ্যানেলে এইরকম করে কমেন্টসটা সত্যি খুবই খারাপ লাগছে। অ্যাকচুয়াল কি জানো, তোমাদের জন্য এত কিছু খেটে না একটা ভিডিও তৈরি করার পরেও তো এইরকম কমেন্ট শুনতে হবে, এটা আমি এক্সপেক্ট করিনি। দেখো এই আইডিটা হয়তো কোনো আমার স্টুডেন্টেরই হতে পারে। তুমি যদি প্রকৃতপক্ষে আমার স্টুডেন্ট হয়ে থাকো না, আমি এক্সপেক্ট করবো দেখো তুমি এইরকম এসএমএস করবে না। কেন, দেখো তোমরা এখন অনেক ছোট আছো। ছোট ঠিক বলবো না, দেখো স্কুল লেভেলে তোমরা সিনিয়র। আমি তো আর একদম 5 এর ক্লাস থেকে আমি তো ক্লাস নিচ্ছি না। তোমরা 11, 12 জয়েন নিট এইরকম স্টুডেন্ট রয়েছো, বা তার থেকে হয়তো তোমার উঁচু ক্লাস থাকতেই পারো। দেখো তোমরা অনেকটাই ম্যাচিওর, তোমরা অনেকটাই মোটামুটি বুঝতে পারো বা বুঝতে শিখেছো। তো দেখো এটা একটা এডুকেশন চ্যানেল, বুঝলে? এডুকেশন চ্যানেলে কোন রকম ভুলভাল এসএমএস করাটা ঠিক নয়। এবার এটা এথিক্যালি স্বাভাবিক কথা, তোমার তো লাগা উচিত। দেখো আমার ফার্স্ট ভিডিওটাতে যখন এই কমেন্টটা আসে, আমি খুব একটা বেশি ভাবিনি, আন্ডার এস্টিমেট করেছিলাম। তো তারপরে পরে দেখলাম কি বলতো, প্রত্যেকটা ভিডিওতে সেই একই আইডি থেকে বিভিন্ন রকম ভাবে আরো বিভিন্ন রকম কমেন্টস আসছে। এইটা একটা এডুকেশন চ্যানেল, তো আমার অনেক স্টুডেন্ট রয়েছে। দেখো আমার কিছু শুভাকাঙ্ক্ষী থাকবে, তোমরা জানো আমার কিছু ভালো লাগা স্টুডেন্ট থাকবে, আবার কিছু খারাপ লাগা স্টুডেন্ট থাকবে। তো এটা স্বাভাবিক, এটা হচ্ছে নেচার। নেচারে কিছু ভালো জিনিস থাকে, কিছু খারাপ জিনিস থাকবে। তো সবারকে আবার সবার ভালো লাগে না, বুঝতেই পারছো। সব টিচারের পড়া সব স্টুডেন্টের ধরে না। আমি চাইবো আমার লেকচার থেকে যারা উপকৃত হচ্ছে তাদের যথেষ্ট ডিস্টার্ব হচ্ছে। এই কমেন্টস গুলো না একটা এডুকেশন চ্যানেলে মানায় না বাবু। তো দেখো তোমরা পরপর তো বড় হচ্ছ, তোমরা দেখো স্কুল লেভেল শেষ করছো, এবার তোমরাই তো এবার একটা সমাজ গড়ার কারিগর হবে। আমাদের কাছ থেকে তোমরা শিখবে, তো শিখে তোমরা বা তোমাদের জুনিয়রদের তো শেখাবে। দেখো এই ভিডিওটা এমনটা নয় যে শুধু তুমি এই বছর দেখলে, তা নয়। সামনের বছর তোমার জুনিয়ররা দেখবে, যারা এখন 11-এ পড়ছে, তারা যখন 12-এ উঠবে, তারা এই ভিডিওটাকে ফলো করবে। তো তারা যখন ফলো করবে, যে তুমি একটা সিনিয়র হিসেবে তাকে কি শিখালে, তুমি একটা সিনিয়র হিসেবে তুমি তোমার জুনিয়রকে এই রকম কমেন্ট শেখাচ্ছ, অ্যাকচুয়াল ঠিক নয় তো না। তুমিও লিড করবে কিছুদিনের পরে, তুমিও আমাদের জায়গায় আসবে, তুমিও তোমার স্টুডেন্টদেরকে এরকম করে তুমি ট্রিট করবে, তাই না? আমাদের মতনই ট্রিট করবে। দেখো সামনে এইচএস, একদম ছ্যাবলামি মারানোর সময় তো নয়, এটা বুঝতেই পারছো তোমরা, যে যথেষ্ট একটা সিরিয়াস প্রিপারেশনে আছে স্টুডেন্টরা। দেখো 11-12 স্টুডেন্টরা, মানে বুঝতেই পারছো সাবজেক্টটাও এতটা সহজ নয়। ফিজিক্স সাবজেক্টটা যতটা মনে করি অতটা সহজ নয়, যথেষ্ট টাফ সাবজেক্ট। তো এইরকম একটা সাবজেক্টের স্টুডেন্ট, মানে বুঝতেই পারছো তারা কত রকমের তারা প্রেসারে রয়েছে, অন্যান্য সাবজেক্টও তাকে পড়তে হচ্ছে। তো এত রকম প্রেসার করে তারপরে যদি এইরকম কমেন্টস গুলো তাকে একটা চ্যানেলে দেখতে হয়, তো এটা তাদের জন্য খুব খারাপ ব্যাপার, আমার জন্য তো অবশ্যই খারাপ ব্যাপার। তো দেখো বাবু, তোমাকে বলবো যে এসএমএস করছো, তুমি যদি আমার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু এরকম করো না, জানো? দেখো বাবু, একটা এডুকেশন চ্যানেল না, আমি তোমার স্যার হই, তো এইরকম করে তো কমেন্টস তোমার কাছ থেকে আমি এক্সপেক্ট করবো না, তাই না? আর 2 নম্বর সব থেকে বড় কথা হচ্ছে, তোমাদের ক্লাসমেটরা বা তোমার জুনিয়র, তুমি হয়তো সিনিয়র হলেও হতে পারো, আমি জানি না, তো তোমার জুনিয়ররা যথেষ্ট ডিস্টার্ব ফিল হচ্ছে, তাই না? তোমারও সম্মানহানি হচ্ছে, কেউ তোমাকে নিয়ে, তো জানি না তোমার এটা তো ফেক অ্যাকাউন্টই মনে হচ্ছে। তো এটা অরিজিনাল অ্যাকাউন্ট কিনা আমি জানি না। তো অরিজিনাল অ্যাকাউন্টটা তো মেবি নয়, আমি আই থিঙ্ক, আমি আমার যতটা আমার নলেজ আছে তো সেখান থেকেই বলছি।
এটা অরিজিনাল আইডি তো নয়। স্টুডেন্ট যদি হয়ে থাকো তুমি এগুলো করো না, বুঝলে, একদম খুব বাজে দেখায়, তাই না? আর সব থেকে বড় কথা কি জানো, যদি আমার স্টুডেন্টও না হও, সাপোজ অন্য কেউ করছো, যে বা যিনি হয়তো আমার থেকে সিনিয়রও হতে পারো, তো সিনিয়রও হয়তো তুমি এই অ্যাকাউন্টটাকে তুমি চালাতে পারো, তোমাকে তুমিই বলছি, আমার স্টুডেন্ট হিসেবেই বলছি, অথবা আমার থেকে সিনিয়রও হতে পারো, বারে বারে বলছি। তো এগুলো কিন্তু ঠিক নয়, একটা এডুকেশন চ্যানেলে একদম এরকম এসএমএস একদমই কাম্য নয়। আমি প্রথমে স্টার্ট আপ করলাম, তাই না, আমি প্রথম শুরু করছি, দেখো আমি শিখছি, আমি কিন্তু একদম প্রথম এসছি ইউটিউবে। গত বছর থেকে খোলা হয়েছিল আমার চ্যানেলটা, খুব একটা বেশি কাজ করতে পারিনি, তো গতবারে রুম টুম ঠিকঠাক ছিল না, তো এইবারে মোটামুটি মানে শুরু করতে চাইছি ঠিকঠাক করে। আর এমনটা তো নয় যে সমাজে আমি অন্য কিছু করছি, আমি তো পড়াচ্ছি, আমার পড়াতে ভালো লাগে, আমার ফিজিক্স সাবজেক্টটা খুব সুন্দর লাগে, আমাকে পড়াতে ভালো লাগে, তো সমাজের জন্য দেখো কিছু না কিছু কন্ট্রিবিউট আমি করতে চাই। তো এইভাবেই আমি দেখো একটা চ্যানেলের থ্রু দিয়ে আমি ফিজিক্সকে মোটামুটি যতটা সহজভাবে আমার যতটা জ্ঞান রয়েছে আমি সেটাকে এক্সপান্ড করতে চাই। তো আমার উদ্দেশ্য নিশ্চিত খারাপ নয়, তো আমার যেহেতু উদ্দেশ্য খারাপ নয়, তাহলে আমার চ্যানেলে এরকম কমেন্ট আমি এক্সপেক্টও করব না। তো যে বা যিনি এসএমএস করছেন এটা কিন্তু ঠিক নয়, হ্যাঁ, বরং যারা শুরু করে না, যারা স্টার্ট আপ করে, তাদেরকে একটু হেল্প করতে হয় আপনাদের। আমরা আপনাদের যদি সহযোগিতা পাই আরো অনেকটা বড় হতে পারবো, আরো অনেক দূর যেতে পারবো, তাই না? তো আর একটা কথা, এটা এডুকেশন চ্যানেল, তোমাদের যদি এরকম করতে ইচ্ছে করে বা এরকম যদি ভুলভাল কমেন্টস করতে ইচ্ছে করে, তোমরা যাও না বাবা, বিভিন্ন রকম দেখো বাংলার অনেক চ্যানেল রয়েছে, অনেক হাসির চ্যানেল রয়েছে, অনেক সিরিয়ালের চ্যানেল রয়েছে, তো সেগুলোতে গিয়ে তোমরা কমেন্টস করো, সেগুলোতে যা পারো করো, তো অন্তত এটাতে করো না, যাতে দেখো তোমাদের জুনিয়রদের যথেষ্ট ডিস্টার্ব হচ্ছে। আর আমি সত্যি কয়েকদিন ধরে আমাদের অফলাইনে স্টুডেন্টরা বলছে যে স্যার আপনার ভিডিওতে এরকম কমেন্টস আসছে, যেটা সত্যি খুবই প্যাথেটিক আমার কাছে। দেখো তুমি যদি এই ক্লাসেরই স্টুডেন্ট হয়ে থাকো, 12 এর যদি ক্লাস স্টুডেন্ট হয়ে থাকো তুমি, তো তোমার তো সামনে এক্সামও রয়েছে, তো এক্সামের একটা প্রেসারও তো তোমার মধ্যে থাকবে না। আর তোমার যদি কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টস করো, আমি অ্যানসার দেবো, নো ডাউট। তো থিওরিটিক্যাল যদি কোনো প্রবলেম থাকে, নিউমেরিক্যাল কোনো যদি প্রবলেম থাকে, তাহলে তুমি অবভিয়াসলি কমেন্ট করো, নো ডাউটস। কিন্তু বাবা তুমি এরকম কমেন্টস গুলো করো না, কেমন? এটা খুবই বাজে। দেখো আমি এমনিতে টাইম পাই না, তার সত্ত্বেও দেখো সময় করে শুধু স্পেসিফিক একটা আইডির জন্য আমাকে কিন্তু একটা টাইম স্পেন্ড করে একটা ভিডিও বানাতে হচ্ছে। মানে এই ভিডিওটা শুধু তোমাকে উদ্দেশ্য করেই নয়, যে সমস্ত স্টুডেন্টরা এরকম করে তোমরা হয়তো ভাবছো এসএমএস করছো, শুধু আমার চ্যানেল নয়, প্রত্যেকটা স্যারের, ইউটিউবের প্রত্যেকটা স্যারের কোনো চ্যানেলে এইরকম করে কমেন্টস একদম করবে না, তোমরা তো স্টুডেন্ট। আর দেখো সব থেকে আমরা তো তোমাদের হেল্পের জন্য এসেছি, তোমাদের হেল্প করব আমরা, তোমাদের হেল্পের জন্য দেখো এত বড় সিস্টেম ডেভেলপ করা হলো, তাই তো? এরপরে দেখো তোমাদের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম রয়েছে, এইচএস এর পরে অনেক কিছু ভিডিও তোমাদের কাছে যাবে, অনেক কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার হবে, তাই না? কোনো স্যারের এরকম ভাবে কমেন্ট করতে যেও না, এতে যথেষ্ট ডিস্টার্ব ফিল করি আমরা, আর আমার স্টুডেন্টরা যারা রয়েছে তারা যথেষ্ট ডিস্টার্ব ফিল করে, ঠিক আছে? তো দেখো বাবা ঠিকঠাক করে মানে পড়াশোনা করো, পড়াশোনা করলে তুমি দেখবে অনেকটা বেশি ইমপ্রুভ হবে। দেখো তোমার কাছ থেকে তো তোমার জুনিয়র গুলো শিখবে না, তো তোমার জুনিয়রকে তুমি কোনো না কোনো ভাবে তুমি মিসগাইড করছো। দেখো জুনিয়ররা শুধুমাত্র টিচারকে ফলো করে তা নয়, তারা কিন্তু তোমাদেরকেও ফলো করে, যে আমার এই বছরের সিনিয়র দাদারা কেমন করে পড়াশোনা করতো, কেমন করে কমেন্টস করতো, তাই না? সবকিছু তারা দেখবে ফলো করবে। এইটা খুবই আনএক্সপেক্টেড, ঠিক আছে? যে আমার যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে একদম বাবা এরকম করো না, খুব বাজে এটা, হ্যাঁ। আর যদি আমার হয়তো স্টুডেন্ট না হয়ে অ্যাকাউন্টটা যদি হয়তো ফেক অ্যাকাউন্ট, হয়তো না, ফেক অ্যাকাউন্টটা আমার মনে হচ্ছে ফেক অ্যাকাউন্ট, তো যাই হোক, কেউ না কেউ তো কন্ট্রোল করছো অ্যাকাউন্টটাকে, তো যে অ্যাকাউন্টটাকে কন্ট্রোল করছো, তো এইরকম ভাবে তোমরা করো না। কেন? একটা এডুকেশন চ্যানেল, সবসময় দেখো আমাদের একটা মহৎ উদ্দেশ্য আছে, আমরা মহৎ উদ্দেশ্য নিয়েই কিন্তু একটা পড়াশোনাতে এসেছি। দেখো আমরা যখন নিজেরা পড়াশোনা করেছি না, যথেষ্ট পড়াশোনার প্রতি যথেষ্ট আমরা ডেডিকেট দিয়েছি, যথেষ্ট লেবার দিয়েছি, হার্ড ওয়ার্ক করেছি যথেষ্ট। এগুলো করতে একটা গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি এমনি এমনি হয় না বাবা, যথেষ্ট খাটতে হয়, যথেষ্ট লেবার দিয়েছি, তার ফলে দেখো তোমাদের সামনে আজকে টিচার হিসেবে আমরা দাঁড়িয়েছি। এই জিনিসগুলো তোমাদের কাছ থেকে সত্যি আনএক্সপেক্টেড। আর মানে আর কয়েকদিনের পরে তোমরাও আমাদের জায়গায় আসবে, তখন দেখবে তোমরা ফিল করবে তোমাদের স্টুডেন্ট যদি তোমাকে এরকম কমেন্টস করে, তো খুবই খারাপ লাগবে। তো আই থিঙ্ক আর এরকম কমেন্টস করবে না তুমি, ঠিক আছে? যিনি করছেন আর এরকম কমেন্ট করবেন না, কেন এটাতে আমাদের স্টুডেন্টদের যথেষ্ট ডিস্টার্ব ফিল হচ্ছে। আই থিঙ্ক আমার কথাটা রাখবে, কথাটা মানবে, ঠিক আছে?
তো চলো, আমার কিছু অফলাইন স্টুডেন্টরা তোমরা মনে হয় এই কমেন্টস গুলোর রেসপেক্টে তোমরা অন্যান্য কমেন্টস করেছো। তো দেখো, এইরকম কমেন্টস করার দরকার নেই, আর এই সমস্ত কমেন্টসে একদম মাথা ঘামিও না। তো তোমরা এইগুলোকে জাস্ট ইগনোর করো, ঠিক আছে? তো আমি দেখো তোমাদের কাছে বলছি, তোমাদের সামনে এক্সাম আছে, তো এক্সামের জন্য কোনো রকম এই রকম দিক থেকে কোনো রকম ডিস্টার্ব ফিল করো না, তোমরা একটু রিল্যাক্স থাকো, এগুলো জাস্ট ক্যাজুয়ালি ধরো। দেখো, সবার মেন্টালিটি তো সমান নয়, তো আমি তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি, তোমরা একদম ভালো করে কনসেন্ট্রেট করে পড়াশোনা করো, ঠিক আছে? এই সমস্ত ভুলভাল কমেন্টসে একদম মাথা গলিও না। দেখো, যে ঠিক হওয়ার সে ঠিক হবে, যে ঠিক হবে না সে কোনোদিনই হবে না। তো দেখো, তোমরা তোমাদের ফিউচার গুলোকে একদম নষ্ট করবে না, তোমাদের টাইম গুলোকে একদম নষ্ট করবে না, ঠিক আছে? এই সমস্ত ভুলভাল কমেন্টসে একদম রিপ্লাই দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো চলো, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? টাটা।